পথটা তো আলটিমেটলি বাবার উপরে যেই পড়বে। আমার এই মোটরসাইকেলটাকে আমার 3টা ছেলে মেয়েকে আমি মানুষ করেছি। আমরা হচ্ছে মধ্যবিত্ত পরিবার, আমাদের পক্ষে গাড়ি বা অন্য কিছু কেনা সম্ভব না। আবার রিক্সায় যে যাবো ছেলে মেয়েদের মানুষ করব। আমার এই মোটরসাইকেলটাকে আমার 3টা ছেলে মেয়েকে আমি মানুষ করেছি। হ্যাঁ, এখন যদি অযৌক্তিক ভাবে আমাদের ওই মধ্যবিত্ত পরিবার কর বসায় দেয়, এটা আমার জন্য একটা জুলুম ছাড়া কিছু নাই। বোঝার উপরে শাকের আটি এটা, বুঝছেন। আমরা বিবিসির তরফ থেকে এখানে সবাই সহমত হয়েছি। হ্যাঁ, বিবিসি আমাদের একটা বাংলাদেশ ভেসপা কমিউনিটি আছে। হ্যাঁ, এর তরফ থেকে আমরা প্রতিবাদ জানাতে আসছি, সরকার যেন আমাদের প্রতি সদয় হয় এবং এই কর উইথড্র করে নেয়। করটা তো আলটিমেটলি বাবার উপরে যেই পড়বে। ছেলে তো তখন আয় করা শিখে নেই। কাজে আপনি মোটরসাইকেল কিনবে, ছেলের লেখাপড়ার খরচ বহন করবে, আবার মোটরসাইকেলে কর দিবে, এটা কি সম্ভব? তারপরে আমি সেই কথাটাই বললাম যে একটা বাবার জন্য এটা বোঝার উপরে শাকের আটি ছাড়া আর কিছুই না। সরকারের অনেক উইং আছে যেখান থেকে ট্যাক্স আদায় করতে পারে, এটা থেকে উইথড্র করলে। আর তাছাড়া একটা ব্যাপার আছে যে লক্ষ লক্ষ এখন সারা বাংলাদেশে আপনার যারা জীবিকা নির্ভর করে এই রাইড বাইক চালায়, তাদের এমনি তো নুন আনতে পান্তা ফুরায়, তাদের সংসার আছে, তারা এমনকি বেশি ইনকাম করে যেখান থেকে তারা বছরে এত টাকা ট্যাক্স দিবে। কাজে এটা গরিবের উপর একটা অযৌক্তিক হয়ে যায়। এটা আমি মনে করি সরকারের সদয় হওয়া উচিত এবং যত তাড়াতাড়ি এটা উইথড্র করা উচিত। গভর্নমেন্ট ইচ্ছা করলে ট্যাক্স উইথড্র করতে পারে। বললাম তো, সেই কথাই বললাম যে গভর্নমেন্টের অনেক উইং আছে যেখান থেকে ট্যাক্স আদায় করতে পারে। হ্যাঁ, মধ্যবিত্তের উপরে কেন, আরো বড় বড়দের উপরে করুক। 98-এ কেনা, আমার 98 সনে কেনা, আমি এটাতে আমার 3টা ছেলে মেয়েকে মানুষ করেছি। ঠিক লাগবে, তুমি যদি পারো কিনো, কিন্তু ট্যাক্সের বোঝা কিনতে চাইবে না হয়তো। ট্যাক্সই আমাদের জন্য এখন মানে মূল সবকিছুর অন্তরায়।